জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবচেয়ে সফল বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও উপসাগরীয় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? आशा करी আপনারা সবাই ভালো আছেন। আমি सिजात। आमी सनी। तो गाइस, आज जो वीडियो हम लेकर रहे हैं वो बांग्लादेश के लिए एक प्राउड की बात है। बांग्लादेश आर्मी मिलिट्री, सनी भाई, बांग्लादेश की आर्मी जो है वो कतर जा रही है। और कतर क्यों जा रही है? कतर में जाएगी जी वहाँ की सिक्योरिटी जो है वो संभालने के लिए, ऐसा सुनने में आ रहा है। और ये एक प्राउड की बात है किसी भी देश के लिए, क्यों? हाँ, उसकी आर्मी किसी दूसरे देश में जाकर वहाँ की जो सिक्योरिटी है उसका चार्ज संभालती है। तो दिस इज बिग प्राउड फॉर बांग्लादेश आर्मी एंड बांग्लादेशी पीपल। सो गाइस, विदाउट फर्दर डिले लेट गेट स्टार्टेड टुडेज वीडियो। বাংলাদেশ সেনাবাহিনী কাতারের নিরাপত্তায় কাজ করবে, বিনিময়ে বিভিন্ন সুবিধা প্রদান করবে কাতার। 2022 সালের মার্চ মাসে কাতার সফর করে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ কাতারের চিফ অব ডিফেন্স স্টাফ সেলিম বিন হামাদের সঙ্গে আলোচনা করেন। এই সময় কাতারে সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব রাখেন। মূলত কাতার বহু বছর থেকে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পেতে চেয়েছিল, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব বিশ্বমানের। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবচেয়ে সফল বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও উপসাগরীয় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, যে কারণে বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে কাতারের চিফ অব ডিফেন্স স্টাফ। পরবর্তীতে 2022 সালের জুন মাসে বাংলাদেশ সফরে আসে কাতারের চিফ অব ডিফেন্স স্টাফ। এই সময় বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা করেন। এছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। সেনাবাহিনীর প্রধান অফিসিয়ালি ঘোষণা করেন কাতারে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়ে কাতার এবং বাংলাদেশের মাঝে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেওয়ার বিষয়ে কাতার সরকার সম্মতি দিয়েছে, যে কারণে 8ই আগস্ট 2022 সালে উপহার পাঠায় কাতার সামরিক বাহিনী। কাতার বিমান বাহিনীর একটি C-17 গ্লোবাল মাস্টার বাংলাদেশে আসে, যেখানে ছিল 8টি অ্যারাবিয়ান হর্স। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে 8টি হরিণ প্রদান করে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে, কারণ কাতার সকল দেশকে সামরিক উপহার প্রদান করে না। তাছাড়া বিশাল সামরিক বিমানের মাধ্যমে উপহার পাঠিয়েছে বিশ্বের অন্যতম সেরা মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-17 গ্লোবাল মাস্টার। এই বিমান একবার উড্ডয়ন করে বাংলাদেশে আসতে এবং যেতে 60 লক্ষ টাকার প্রয়োজন হয়। সুতরাং 8টি অ্যারাবিয়ান হর্স দিয়ে এই বিষয়টি মূল্যায়ন করা সঠিক নয়। বাংলাদেশ থেকে খুব শীঘ্রই সেনাবাহিনী পাঠানো হবে। এক্ষেত্রে সকল ব্যয় বহন করবে কাতার সরকার। বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেওয়ার জন্য হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রদান করবে কাতারের বিমান বাহিনী। বর্তমানে কাতারের নিরাপত্তায় কাজ করে তুরস্কের সেনাবাহিনী। এছাড়াও পাকিস্তান বিমান বাহিনীর পাইলটরা কাজ করে। কাতারের বর্তমানে 22,000 সেনাবাহিনী রয়েছে। এই অল্প সংখ্যক সৈনিক দিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব। এজন্য তুরস্কের দ্বারস্থ হয়েছিল কাতার সরকার। তুরস্ক প্রায় 10,000 সেনাবাহিনী মোতায়েন করেছে, তবে তা যথেষ্ট নয়। অন্তত 20 থেকে 30,000 সৈনিক চায় কাতার সরকার। তুরস্কের অবস্থান থেকে এত বেশি সৈনিক পাঠানো অসম্ভব, কারণ একাধিক সমস্যার সম্মুখীন তুরস্কের সেনাবাহিনী। লিবিয়া, সিরিয়া, ইরাক এবং সাইপ্রাসে মোতায়েন রয়েছে তুরস্কের সামরিক বাহিনী। এছাড়াও গ্রিসের সঙ্গে ঝামেলা চলমান। এমন অবস্থায় কাতারের নিরাপত্তায় বিশাল সেনাবাহিনী পাঠানো অসম্ভব। 2022 সালে কাতার নিরাপত্তায় 4 থেকে 5,000 সৈনিক পাঠানোর কথা ছিল তুরস্কের। এজন্য কাতার সরকার একটি সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল। তবে তুরস্ক এখনও পর্যন্ত সেনাবাহিনী পাঠাতে পারেনি, কারণ এই মুহূর্তে তুরস্কের পক্ষে সেনাবাহিনী মোতায়েন করা অসম্ভব। যে কারণে বাংলাদেশের দ্বারস্থ হয়েছে কাতার সরকার। সম্ভবত বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেওয়ার বিষয়ে কাতারকে পরামর্শ দিয়েছে তুরস্ক, কারণ কাতারের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে বাংলাদেশ প্রচুর সমরাস্ত্র ক্রয় করে তুরস্ক থেকে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করলে অতিরিক্ত অর্থ পাবে, যা দিয়ে সমরাস্ত্র ক্রয় করবে। তুরস্ক এক্ষেত্রে লাভবান হবে, কারণ দেশ থেকে একাধিক সমরাস্ত্র ক্রয় করবে বাংলাদেশ। বাংলাদেশের মতো পাকিস্তানকে এই ধরনের প্রস্তাব দেওয়া হতে পারে, তবে পাকিস্তানের পক্ষে এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা অসম্ভব। ভারতের সঙ্গে বড় ধরনের সীমান্ত যুদ্ধে লিপ্ত পাকিস্তান। এছাড়াও অভ্যন্তরীণ সংকটে রয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সেক্ষেত্রে বাংলাদেশ ছাড়া আর কোনো আদর্শ বিকল্প নেই। বিশ্বকাপ আয়োজনের পূর্বে কাতারে সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ। সেনাবাহিনী পাঠানোর জন্য 2 থেকে 3 মাস সময় রয়েছে। এই সময়ের মাঝে স্বল্প পরিসরে সেনাবাহিনী পাঠানো হবে। প্রথম দিকে 1 ব্যাটালিয়ন সৈনিক মোতায়েন করা হতে পারে, অর্থাৎ 300 থেকে 1,500 জন সৈনিক পাঠাবে। পরবর্তীতে স্থায়ীভাবে কাতারে অবস্থান করবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি সামরিক ঘাঁটি প্রদান করবে কাতার, যেখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং সমরাস্ত্র মোতায়েন থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যত ধরনের সরঞ্জাম এবং সমরাস্ত্র প্রয়োজন তার শতভাগ প্রদান করবে কাতার। আধুনিক ট্যাঙ্ক, আর্টিলারি, এয়ার ডিফেন্স সিস্টেম, রকেট লঞ্চার সহ সকল সমরাস্ত্র অপারেট করবে। কাতার বর্তমানে বিশ্বমানের সমরাস্ত্র অপারেট করে। পৃথিবীর সবচেয়ে আধুনিক সমরাস্ত্র ক্রয় করে কাতার। ইটালি, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে
আধুনিক সমরাস্ত্র ক্রয় করে। এই ধরনের আধুনিক সমরাস্ত্র অপারেট করে অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনী। পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বড় সংখ্যক সৈনিক মোতায়েন করা হতে পারে। এক্ষেত্রে বহুমুখী দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। প্রবাসীদের জীবনমান উন্নত হবে, পাশাপাশি রেমিটেন্স বৃদ্ধি পাবে। এছাড়াও নগদ অর্থ পাবে, পুরনো এবং নতুন সমরাস্ত্র উপহার পাবে, যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক সমরাস্ত্রের অধিকারী হবে। তবে সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হলে অভাবনীয় কিছু সুযোগ পেতে পারে। বাংলাদেশ কখনো যুদ্ধের সম্মুখীন হলে কাতার সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করবে। মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে কাতার সমরাস্ত্র প্রদান করবে। বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধকালীন সময় কাতার থেকে বিশ্বমানের সমরাস্ত্র পেলে মিয়ানমারকে ধূলিসাৎ করে ফেলবে। কাতার যে সকল সমরাস্ত্র অপারেট করে তাকে মোকাবেলার সক্ষমতা মিয়ানমারের নেই। ভবিষ্যতে এই সক্ষমতা তৈরি হবে না। তবে ভারতের সঙ্গে যুদ্ধ হলে সমরাস্ত্র নাও দিতে পারে। তবে যুদ্ধকালীন সময় কাতার সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করবে কি না তা বলা সম্ভব নয়। এক্ষেত্রে অর্থ দিয়ে সমরাস্ত্র কিনতে হবে, কারণ যুদ্ধকালীন সময় নিজেদের সমরাস্ত্র না থাকলে কোনো দেশ সহযোগিতা করে না। বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান থেকে এটি যুগান্তকারী পদক্ষেপ বলা যায়, কারণ বাংলাদেশ সরকার সমরাস্ত্র ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ দিচ্ছে না। সুতরাং সরকার অর্থ প্রদান করবে, তারপর সমরাস্ত্র ক্রয় করবে। এই প্রত্যাশা থাকলে আধুনিক সমরাস্ত্র ক্রয় করা কঠিন হবে, কারণ বহু বছর থেকে সমরাস্ত্র ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ পাচ্ছে না, যা ধীরে ধীরে বাংলাদেশের জন্য সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাতারে সেনাবাহিনী পাঠিয়ে অর্থ আয় করার বিষয়টি এখন কার্যকর ভূমিকা পালন করবে। যে পরিমাণ অর্থ পাবে তা দিয়ে রাষ্ট্রীয় চাহিদার বেশিরভাগ সমরাস্ত্র ক্রয় করা সম্ভব। বাংলাদেশের 2030 সাল নাগাদ কমপক্ষে $15 বিলিয়ন ভারী সমরাস্ত্র প্রয়োজন। এছাড়াও অতিরিক্ত $8 থেকে $10 বিলিয়ন হালকা সমরাস্ত্র লাগবে। বাংলাদেশ প্রতি বছর যে পরিমাণ বরাদ্দ পায় তা দিয়ে হালকা সমরাস্ত্র ক্রয় করা সম্ভব হবে। তবে ভারী সমরাস্ত্র ক্রয়ের মতো বাজেট এখনও প্রদান করা হচ্ছে না। সেক্ষেত্রে কাতার যদি ন্যূনতম $500 মিলিয়ন প্রদান করে, তবে $15 বিলিয়ন ভারী সমরাস্ত্র ক্রয় করা সম্ভব হবে 2030 সালের মাঝে, কারণ আগামী 8 বছরে $4 বিলিয়ন অর্থ পাবে। অন্যদিকে ভারী সমরাস্ত্র দীর্ঘমেয়াদী ঋণ চুক্তির আওতায় অর্ডার করবে। 20 বছরের অর্থ পরিশোধ করবে বাংলাদেশ। সুতরাং কাতার থেকে এই 20 বছরে $10 থেকে $12 বিলিয়ন অর্থ আয় করবে। সেক্ষেত্রে মাত্র $3 থেকে $4 বিলিয়ন অর্থ বাংলাদেশ সরকারকে বহন করতে হবে ভারী সমরাস্ত্র ক্রয়ের জন্য। তাছাড়া কাতার ছাড়াও একাধিক দেশের সঙ্গে আলোচনা হচ্ছে, যেমন সৌদি আরব, কুয়েত, দক্ষিণ সুদান এবং আরব আমিরাতের সঙ্গে। এই দেশগুলোর সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে বড় ধরনের অর্থ পাবে, যা দিয়ে আরও বেশি সমরাস্ত্র ক্রয় করা সম্ভব। এখন দেখার বিষয় কাতারে বাংলাদেশ সেনাবাহিনী কখন মোতায়েন করা হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যে কোনো বিষয় যদি প্রশ্ন করা থাকে অবশ্যই ओके, तो ये था जी आज का वीडियो, जिसमें हमने देखा है कि बांग्लादेश की जो आर्मी है उसकी हम बात करेंगे कि वो जाएगी कतर वेरी सून। सनी भाई, कितना प्राउड होगा मतलब बांग्लादेश का? प्राउड ये तो वैसे ही एक एजाज़ की बात है कि यार एक कि देखा जाए कि बांग्लादेश की आर्मी और दूसरे मुल्क की सिक्योरिटी संभाल रही है, तो मैं तो कहता हूँ ये प्राउड एक बंदे को एक अपने मुल्क पे ही बड़ा फ़ख्र होता है कि यार हमारे मुल्क की जो आर्मी है वो दूसरे मुल्क जाके तो उनकी वो फोर्स और उनकी सिक्योरिटी का हल कर रही है। यार बहुत आला, बहुत प्राउड की बात है। बिल्कुल। और इसमें हमने देखा था, इससे पहले अगर हम UN पीस कीपिंग मिशन की बात करें तो वहाँ पर बांग्लादेश की जो आर्मी है, मिलिट्री फोर्सेस, वो सरफरिस्त रही हैं, वो पहले नंबर पर थी। और उसके बाद अभी बांग्लादेश का जो है इकोनॉमिकली तो बांग्लादेश स्ट्रांग हो ही रहा है। इकोनॉमिकली बांग्लादेश ने बहुत बेहतरी लेकर आया अपने आप में। और उसके बाद अगर हम बात करें मिलिट्री, जो बांग्लादेश का डिफेंस सिस्टम थोड़ा सा कमज़ोर समझा जाता था कि ये वीक है, लेकिन अब कतर जो है वो अगर बांग्लादेश से सिक्योरिटी ले रहा है कि बांग्लादेश की आर्मी जो है वहाँ जाकर सारी सूरत हाल को संभालेगी और सिक्योरिटी प्रोवाइड करेगी, तो इट मीन्स कि बांग्लादेश ने अपनी इकॉनमी के साथ साथ जो अपना डिफेंस है, जो अपनी सिक्योरिटी है, उसको भी काफ़ी मेंटेन किया है और काफ़ी अच्छा इम्प्रूव किया है उसमें। वैसे ही ना बांग्लादेश की आर्मी वैसे बहुत पॉपुलर है। एक कहते हैं ना कि हमारी इजाज़त के बगैर आसमान पर कोई चिड़िया भी पर नहीं मार सकती, अनबीटेबल है। हाँ जी, मतलब जो भी 1971 में जब ईस्ट पाकिस्तान था, वेस्ट पाकिस्तान के साथ टाकरा हुआ तो उनको कामयाबी मिली। उसके बाद अगर हम देखें कि भारत के साथ उनका नेबर है,
भारत के साथ जो है जब वार होती है, नाफ वार होती है, या म्यांमार के साथ उनकी झड़पें होती हैं, तो बांग्लादेश की जो आर्मी है वो बड़ा जबरदस्त परफॉर्म करती है और उनको शिकस्त देती है, दूसरों को तोड़ उनका जवाब देती है पूरा। इस टाइम के बांग्लादेश की जो आर्मी है बहुत पॉपुलर, और उनके पास जदीद वेपन हथियार बहुत। अच्छा, ये मतलब पहले से काफी लोग ये बातें करते हैं, बांग्लादेश से जो दोस्त है वो ये कहते थे कि बांग्लादेश की जो आर्मी है, इनके जो वेपन्स है ना, स्पेशली इसके ऊपर बांग्लादेश ने बांग्लादेश का जो बजट है आर्मी का वो बहुत कम है, लेकिन अगर उसके बावजूद इस तरह की हमें न्यूज़ देखने को मिलेंगी तो इट मीन्स बांग्लादेश हर सेक्टर में जो है वो ग्रो कर रहा है, ऊपर जा रहा है। तो माशाल्लाह अच्छा साइन है बांग्लादेश के लिए और एक पॉजिटिव साइन है। उसके साथ साथ एक प्राउड की बात है बांग्लादेश के लिए कि उनकी आर्मी जो है वो कतर जाकर उनकी सिक्योरिटी जो है वो संभालने वाली है। तो गुड न्यूज़ और प्राउड वाली न्यूज़ है बांग्लादेशियों के लिए। तो कैसा लगा ये आपको आज का वीडियो? कमेंट बिलो। मिलते हैं नेक्स्ट वीडियो में, रखिएगा बहुत सारा ख्याल। गुड बाय, अल्लाह हाफिज, सुस्तो थाकुन, भालो थाकुन।